নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ জামরুল গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। ফেব্রুয়ারি মাসে জামরুল গাছের বিশেষ পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বিভিন্ন প্রজাতির জামরুল গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে জামরুলের ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমাদের প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা ফেব্রুয়ারি মাসে উপনীত হয়েছি। এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে, কারণ এই মাসে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে। তাই পরিচর্যাটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। বর্তমানে আপনারা আমাদের বিভিন্ন প্রজাতির জামরুল গাছের আপডেট স্বরূপ দেখতে পাচ্ছেন, প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে এবং বিগত মাসেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে। সাধারণত এই জামরুল গাছগুলিতে ফেব্রুয়ারি মাস থেকে ফুল আসা শুরু হয় এবং মার্চ এপ্রিল মাস পর্যন্ত কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসে। তবে এক্ষেত্রে কিছু কিছু জামরুল গাছে একটু ফুল তাড়াতাড়ি আসে, আবার কিছু কিছু ফুল আসতে একটু দেরি হয়। সেক্ষেত্রে আমি প্রথম থেকে ধাপে ধাপে যতগুলো পরিচর্যার কথা বলবো, এই পরিচর্যাগুলি গ্রহণ করুন। অবশ্যই আপনাদের প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছে 100% ফুল আসবে। এই ফেব্রুয়ারি মাসে যাতে প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছে সর্বাধিক পরিমাণে ফুল আসতে পারে, সেজন্য প্রত্যেকটি জামরুল গাছে কিছু পরিমাণে মিশ্র রাসায়নিক খাদ্য প্রদান করতে হবে। এই মিশ্র রাসায়নিক খাদ্য তৈরিতে আপনারা নেবেন এসওপি, নেবেন সালফেট অফ পটাশ। আমি আপনাদেরকে এখানে সাজেস্ট করব লাল পটাশ কিন্তু কোনোভাবে গাছে দেওয়া চলবে না। লাল পটাশের পরিবর্তে আপনারা এসওপি বা সালফেট অফ পটাশ, যেটা সাদা পটাশ, সেইটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এই এসওপি নেবেন 3 টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন ওয়াটার সলিউবেল বা ফার্টিলাইজার, বোরন অথবা জিঙ্ক। এই দুটির মধ্যে যে কোনো একটি নিতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব বোরন নেওয়ার জন্য। এই দুটির মধ্যে যে কোনো একটি নেবেন 2 টেবিল চামচ পরিমাণে। এই 3:2 অনুপাতে এই দুটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র রাসায়নিক খাদ্য তৈরি হবে, যে মিশ্র রাসায়নিক খাদ্য এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে। আপনাদের যাদের ছাদ বাগানে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে এই জামরুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই মিশ্র খাদ্যের 1 টেবিল চামচের 10 ভাগের 1 ভাগ পরিমাণে খাদ্য প্রদান করবেন। এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে জামরুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা হাফ টেবিল চামচ বা 1 টেবিল চামচ পরিমাণে মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে 20 লিটারের ড্রাম বা 30 লিটারের ড্রাম বা 200 লিটারের ড্রাম কেটে একটু বড় জামরুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এছাড়া আপনাদের যাদের মাটিতে গাছ রয়েছে, তুলনামূলক একটু ছোট জামরুল গাছ, সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এবং আপনাদের যাদের মাটিতে গাছ রয়েছে একটু বড় গাছ বা পুরানো গাছ, সেক্ষেত্রে আপনারা 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এর বেশি কিন্তু এই মিশ্র খাদ্য প্রদান করবেন না। আপনারা এই ফেব্রুয়ারি মাসে যেদিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন, অবশ্যই তার আগের দিন গাছের গোড়া মাটি একটু হালকাভাবে ভিজিয়ে নেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন। মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খুশে নেবেন। নেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়া থেকে অন্ততপক্ষে 1 বিয়ত বা 1 হাত দূরত্বে এই মিশ্র খাদ্যটা ভালোভাবে ছড়িয়ে দেবেন এবং এই মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আর একবার মাটিটাকে একটু আলতোভাবে খুশে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পর অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন। এই ফেব্রুয়ারি মাসে এই মিশ্র খাদ্য প্রত্যেকটি গাছে প্রদানের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করতে হবে। তরল জৈব সারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কলার খোসা ভিজানো তরল জৈব সার সপ্তাহে 2 বার করে আপনারা প্রদান করবেন। এছাড়া বাজারে এক ধরনের জৈব পটাশ পাওয়া যায়, সেই জৈব পটাশ 3 দিন জলে ভিজিয়ে রেখে সেই জলটা আপনারা সপ্তাহে 1 বার করে প্রত্যেকটি জামরুল গাছে প্রদান করবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন
এই ফেব্রুয়ারি মাসে জৈব আকারে হোক বা রাসায়নিক উপায়ে হোক পটাশের সোর্সটা কিন্তু জামরুল গাছে বজায় রাখতে হবে। তার ফলে কি হবে, প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে। আপনারা অনেকে বলছিলেন যে জৈব উপায়ে কি ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আপনারা কলার খোসা ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে সেটা ডাস্ট করে নিয়ে সেই গুঁড়োটাও কিন্তু আপনারা গাছে প্রদান করতে পারেন, বা কলার খোসা ভিজিয়েও সেই জলটাও প্রদান করতে পারেন। কলার খোসা কিন্তু একটি জৈব পটাশের খুব সুন্দর উৎস, এটা কিন্তু আপনারা গাছে ব্যবহার করতে পারেন। এই সকল পরিচর্যার পাশাপাশি অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে একবার পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে, কারণ পিজিআর এই সময় কি করবে, প্রচুর প্রচুর পরিমাণে জামরুল গাছগুলিতে ফুল আনতে সহায়তা করবে। পিজিআর এর মধ্যে মিরাকুলান রয়েছে, প্ল্যানোফিক্স রয়েছে। এছাড়া আপনাদের কাছে যে কোনো ধরনের যদি পিজিআর থাকে আপনারা স্প্রে করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 20 ড্রপ বা 1 ml ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনার সকালে দিয়ে যখন হালকা রোদ উঠবে ঠিক তার আগের মুহূর্তে একবার করে এই মাসে, অন্তত ফেব্রুয়ারি মাসে একবার অবশ্যই পিজিআর প্রত্যেকটি গাছে স্প্রে করতে হবে। কারণ এই ফেব্রুয়ারি মাসে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু পিজিআর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই অবশ্যই এই মাসে একবার পিজিআর স্প্রে করবেন। এর পাশাপাশি অবশ্যই আপনারা আপনাদের জামরুল গাছগুলোতে লক্ষ্য করবেন, জামরুল গাছ যে সকল ফুল আসছে ফুলগুলো কি হয়, হলুদ হয়ে যায়, হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ে যায়। এবং এই জামরুল গাছের ফুল ঝরে যাওয়া কিন্তু আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। এই ফুল ঝরে যাওয়া বা ফুল হলুদ হয়ে যাওয়া, অনেক সময় দেখবেন যে ফুলের উপরে লালচে লালচে ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু ফাঙ্গাসের অ্যাটাকের জন্য, ফাঙ্গাস বা ছত্রাকের জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে। এর জন্য অবশ্যই আপনাদেরকে M45, ম্যানসারসা, বেবিস্টিন, রেডোমিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গিসাইড 1 লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে এই ফেব্রুয়ারি মাসে অন্তত পক্ষে একবার প্রত্যেকটি জামরুল গাছে স্প্রে করে দেবেন। যদি একবার করে এই ফাঙ্গিসাইড যদি স্প্রে করেন তাহলে এই ধরনের কোনো ফাঙ্গাস ঘটিত সমস্যা কিন্তু আর ফুলে দেখা যাবে না, এবং প্রত্যেকটি ফুল কিন্তু খুব সুন্দর থাকবে এবং সুরক্ষিত থাকবে। এর পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন আপনাদের জামরুল গাছগুলোতে যেমন প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসছে, ফুল হওয়ার পাশাপাশি কি দেখবেন দু একটা নতুন পাতাও কিন্তু আসছে। তাই সার্বিক প্রেক্ষিতে এই সময় প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের কীট পতঙ্গের আক্রমণ ঘটে, যেমন মিলিবাগ থেকে শুরু করে, জাবো পোকা থেকে শুরু করে, শুঁয়ো পোকা থেকে শুরু করে, যে ফুল খেকো পোকা, এছাড়া দেখবেন প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ ঘটে। এই ধরনের পোকামাকড় থেকে ফুলগুলো এবং সম্পূর্ণ গাছকে সুরক্ষা প্রদানের জন্য অবশ্যই আপনারা 15 দিন অন্তরে বা মাসে একবার করে অবশ্যই কীটনাশক স্প্রে করবেন। আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের যে সকল কীটনাশক রয়েছে, যেমন আলফা মেথ্রিন 10% ইসি বা ফসমিতা ইনসেকটিসাইড 50% ইসি, এগুলো ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1.5 থেকে 2 ml ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে 15 দিন অন্তরে বা এই মাসে একবার প্রত্যেকটি গাছে স্প্রে করতে পারেন। এছাড়া আপনারা ডাইমিথয়েড 30% কম্পোজিশনে রোগর প্লাস, টাভগর এগুলো ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 10 থেকে 15 ড্রপ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা এই মাসে একবার অথবা দুবার গাছগুলোতে স্প্রে করতে পারেন। যদি একবার বা দুবার এই ফেব্রুয়ারি মাসে যদি কীটনাশক স্প্রে করেন তাহলে কোনো ধরনের রোগ পোকা আক্রমণ ঘটবে না, সম্পূর্ণ জামরুল গাছ এবং ফুলগুলো কিন্তু সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। এর পাশাপাশি অবশ্যই আপনাদের প্রত্যেকটি প্রজাতি জামরুল গাছের গোড়ার মাটি ভালোভাবে মালচিং করে দেবেন। এর ফলে কি হবে, গাছের গোড়ার মাটির আর্দ্রতা যাতে সঠিকভাবে বজায় থাকে, এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে গরম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং এই বছর বিগত বছরের তুলনায় কিন্তু অনেক অনেকাংশে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাই অবশ্যই আপনারা খড় দিয়ে বা বড় গাছের পাতা দিয়ে বা চট বা পাটের বস্তা দিয়ে অবশ্যই প্রত্যেকটি গাছের গোড়ার মাটি ভালোভাবে মালচিং করে দেবেন। এবং এর পাশাপাশি আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন গাছের যতটুকু জলের প্রয়োজন অনুপাতে কিন্তু জল প্রদান করবেন। এবং গাছে যদি জলের ঘাটতি দেখা যায় বা গাছের গোড়ার মাটি যদি অতিরিক্ত শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাবে। আবার যদি খেয়াল করবেন যে গাছের গোড়ায় যদি অতিরিক্ত জল পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ফুল ঝরে যাবে। তাই গাছের যতটুকু জলের প্রয়োজন অনুপাতে অবশ্যই এই সময় জল প্রদান করতে হবে। বিশেষভাবে ছাদ বাগানে যে সকল টবে বা ড্রামে জামরুল গাছ রয়েছে সেক্ষেত্রে যতটুকু গাছের জলের প্রয়োজন অনুপাতে আপনারা জল প্রদান করবেন। এবং মাটিতে যে সকল গাছ রয়েছে সেই গাছগুলোর ক্ষেত্রে আপনারা 10 দিন বা 15 দিন অন্তরে অবশ্যই একবার করে সেচ ব্যবস্থাপনা গ্রহণ করবেন। এর পাশাপাশি গাছের সঠিক তাপমাত্রা বজায় রাখার জন্য এবং কীটপতঙ্গের হাত থেকে গাছকে সুরক্ষা রাখার জন্য অবশ্যই আপনারা সপ্তাহে 2 বার বা 3 বার স্প্রেয়ার মেশিন দিয়ে হালকা করে, স্প্রেয়ার মেশিন ফুল স্পিডে হালকা করে গাছগুলোতে আপনারা স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এর ফলে কি হবে, গাছ সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং তাপমাত্রা বজায় থাকবে। এর ফলে কি হবে, প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে।
প্রথম থেকে যে কটি সার, ওষুধ, কীটনাশক, পিজিআর বা ফাঙ্গিসাইডের কথা আমি বললাম, আপনারা অনেকে বলছেন এগুলো পাচ্ছেন না। আপনাদের সুবিধার্থে আমি আমাজনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এগুলো সংগ্রহ করতে পারবেন। প্রথম থেকে ধাপে ধাপে জামরুল গাছের জন্য যে কটি পরিচর্যার কথা বললাম, এই পরিচর্যাগুলি গ্রহণ করলে আপনাদের প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে জামরুলের ফলন পাবেন এবং সর্বোপরি প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছের ফলন অনেক অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব হবে। জামরুল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, জামরুল গাছের গবেষণা সম্পর্কিত আপডেট এবং প্রত্যেক মাস অনুযায়ী পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। ফেব্রুয়ারি মাসে জামরুল গাছের বিশেষ পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।